আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন ব্লগে চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো এখানে আমি বিকালে একটা নাস্তা, আজকে বিকাল থেকে আমি ব্লগটি শুরু করছি। তো একটা বিকালে নাস্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা ভাজির মতো একটা তৈরি করে নিলাম, রান্না করে নিলাম। তারপরে আটার ডো করে রেখেছিলাম, আমি এখানে কেটে নিচ্ছি, লেচি বানিয়ে নিচ্ছি। এখানে আমি বিকালের একটি নাস্তা তৈরি করব, সামোসা টাইপের। বাসায় তেমন কোনো সবজি ছিল না, তো বাসায় আলু ছিল, আমি আলুটা দিয়েই আমি এখানে সবজিটা রান্না করে নিয়েছি। আলুটা পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট কুচি করে। তো এখানে আমি এখন রুটির মতো প্রথমে সমোসার বানিয়ে নিয়ে তারপরে সামোসার শিটটি তৈরি করব। এখানে আমি কেটে নিব সামোসার শিটটি বানানোর জন্য। আমি এগুলো আগে কখনো ট্রাই করিনি, বাট আজকে প্রথম। তো ভুল হতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি রান্নার রেসিপি শেয়ার করতে আসিনি, যেহেতু আমার ডেলি ব্লগ, আমি প্রতিদিন যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি। তো আমি নিজের ইচ্ছা থেকে যেটুকু পারি সেটুকুই আমি এখানে সেভাবেই আমি বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আলুর পুরটা দিয়ে আমি এখানে সামোসার শিটের মতো সামোসার শেপটা করে নিয়েছি। মোটামুটি ভালোই হয়েছে, প্রথম আন্দাজে খারাপ হয়নি। আমি এখন একে একে এগুলো বানিয়ে নিব সামোসা। আগে যেহেতু বানাইনি, আজকে প্রথম বানিয়েছিলাম। তো মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। ঘরের অভাবে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই বানানোর চেষ্টা করেছি। তো আমি এখানে একের পর এক বানিয়ে নিব আস্তে আস্তে। যেহেতু বৃষ্টির দিন, মনটা কেমন যেন লাগে, কিছু খাইতে মন চায় বিকাল হলে। তো আমি এখানে নাস্তাটি ভালোভাবে এখানে তৈরি করার চেষ্টা করছি। দেখো এখানে আমি কয়েকটা অলরেডি বানিয়েও ফেলেছি। আমার সামোসাটা বানানো হয়ে গেছে অলরেডি। যদিও সামোসা অন্যান্য সবজি বাঁধাকপি এগুলো দিয়ে বানাই, তো আমার বাসায় তেমন কোনো সবজি ছিল না, সেহেতু আমি আলু দিয়ে এটাকে করে নিয়েছি। তবে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়েছিল না। আর কি দোকানের চাইতে ভালো হয়েছিল। দোকানে আসলে অনেক কিছু ব্যবহার করে, তবে বাসার তুলনায় এটা খারাপ হয়েছিল না, ভালোই হয়েছিল খেতে। দেখো আমি এখানে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিব আস্তে আস্তে। এগুলো তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি। আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। দেখো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, অনেক ফুলে ছিল, ফুলে দ্বিগুণ হয়েছে সামোসাটা। আমি এইভাবে একটু বাদামি কালার ভাবে একটু গাঢ় বাদামি টাইপের মুচমুচে করে ভেজে নিয়েছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একের পর এক ভেজে নেব। দেখো আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি অনেক সুন্দর মুসমুসাভাবে ভেজে নিয়েছিলাম সামোসাটা। দেখো সামোসাটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে। হয়তো বা দোকানেরটা অনেক বেশি সুন্দর হয়, তবে আমারটাও খারাপ হয়েছিল না, খেতে মোটামুটি ভালোই হয়েছিল। ঘরোয়াভাবে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি বানানোর চেষ্টা করেছি, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে আমি একটা অন্যরকম শেপে বানাতে চাইছিলাম, কিন্তু শেপটা পারিনি। তো যাক, অন্যরকম একটা ডিজাইন হয়েছে আর কি, চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা হয়নি। বাট সামোসাটা মোটামুটি ভালোই হয়েছিল। এখানে আমি বিকালে নাস্তাটা সেরে রাতে রান্না করে নেব।
তো রাতে রান্নার জন্য আমি আজকে তেমন কোনো তরকারি রান্না করব না। এখানে আমি পটল কেটে নিয়ে পটলটা ভেজে নিচ্ছি। আমি পটলটা সব গুঁড়া মশলা দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ভেজে নিচ্ছি। যেহেতু আর একদিনে ব্লগে সব দেখানো হয়েছিল, তো পটল ভাজির আর কি পটল দেখাবো। হয়ে গেছে অলরেডি, আমি বাটিতে উঠাই নিচ্ছি। প্রতিদিন তো আর এক ভিডিও দেওয়া যায় না, তো আজকে আমি মাখানো ভিডিওটা করে নি, শুধু ভাজা ভিডিওটা করে নিচ্ছি। আর দেখো এখানে আমি রান্না করতে করতে তেল ছিটে পড়েছিল, ইন্ডাকশনটা মুছে নিচ্ছি। এরকম রান্না করতে করতে কার কার মোছার অভ্যাস আছে জানি না, তবে আমি কিন্তু এইভাবে মুছে নিই, তাছাড়া দেখতে ভালো লাগে না। তো এখানে আমার পটল ভাজাটা হয়ে গেছে, ভেজে নিব বেগুনটা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো সবাই আমার পাশে থাকবে, লাইক করবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে অন্যান্য ভিডিও করতে উৎসাহিত করবে। আশা করছি তো সবাই আমার পাশে থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই। এখানে আমি উল্টে পাল্টে ভালোভাবে বেগুনটা ভেজে নিব। রাতে কিন্তু গরম গরম ভাতে বেগুন ভাজা, পটল ভাজি এগুলো কিন্তু ভালোই লাগে খেতে। তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি কিছু পরিমাণ করলা ভাজি করে নিব। করলা আর আলু আমি এখানে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পরে এখানে আমি ধুয়ে এখানে পেঁয়াজ মরিচ এখন সব কিছু দিয়ে দিচ্ছি তেলে। এখানে আমি হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি করলাটা ভেজে নেব। এখানে দেখো করলাটা আমার প্রায় হয়ে গেছে। করলাটা ভালোভাবে ভেজে না নিলে তিতাটা বেশি লাগে, সেজন্য আমি ভালোভাবে ভেজে নিলাম। আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমার করলা ভাজিটা হয়ে গেছে। করলা ভাজির পরে আমি এখন দেখো রান্নার পরে ইন্ডাকশনটা ভালোভাবে মুছে নিচ্ছি। রাতে রান্নার পরে এভাবে ক্লিন করে রাখলে সকালবেলা কাজ করতে সুবিধা হয়। তো আমি এখানে গ্যাস, ইন্ডাকশন সব কিছুই মুছে নেব ভালোভাবে। আর এখানে আমি সিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার না রাখলে রান্নাঘরে কাজ করতে ইচ্ছা করে না। তো আমি এখানে ভালোভাবে সিঙ্কটা ক্লিন করে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে তোমাদের। এখানে আমি এগুলো ক্লিন করে এখানে আমি রাইস কুকারে ভাত উঠাই দিয়েছিলাম, তো আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ভাতটা হয়ে গেছে। তারপরে এখানে আমি সব কিছু খাবার জন্য নিয়েছি।